ফাংশনের গুরুমান আর লঘুমান বলতে বোঝায় বৃহত্তম আর ক্ষুদ্রতম মান। ভেরা 9.7 চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম, তোমাদের হয়তো মনে আছে। একটা বক্ররেখা, সাপোজ এটা একটা বক্ররেখা, এই বক্ররেখাটার এটা হলো সর্বোচ্চ মান আর এটা হলো সর্বনিম্ন মান, তাই না ভেরা? ক্লাসের সবাই বুঝতেছো? অনলাইনে যারা, প্রত্যেকটা কথা মানে আমি প্রায় 20-30টা কথা বলবো, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, এটা হলো y ইজ এ ফাংশন অফ x, হবে কিছু একটা x কিউব মাইনাস, টা লিখলাম না। ভেরা ক্লাস চ্যাপ্টার 9.7 এ পড়ছো, বক্ররেখাটির যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় শিখছো না ভাইয়া? জি ভাইয়া। কিভাবে করছো বলো তো ভাইয়া? এই y কে তখন dy বাই dx করবা, কারণ বক্ররেখার স্পর্শকের ঢাল হইল dy বাই dx। আমি কি সবাইকে বুঝাইতে পারছি এতটুকু? dy বাই dx দ্বারা বক্ররেখার স্পর্শকের ঢাল বোঝায়। আর ভেরা স্পর্শকটা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই ঢালের মান কত হয় বলো তো ভাইয়া? 0 হয়। বুঝাইতে পারছি আমি? কেন বলতো? দুইটা উত্তর হইতে পারে। এক তো x অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে না, এই কারণে tan 0 ডিগ্রি। আর আরেকটা হইলো y অক্ষের সমান্তরাল, সরি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু b, dy বাই dx, b কে কনস্ট্যান্ট dx করলে 0 হয়। আমি কি বুঝাইতে পারছি সবাইকে এতটুক? বলো ইয়েস অথবা নো। এইবার ঠান্ডা মাথায় শুনো, এই যে বক্ররেখাটা দেখতেছো, এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা চাইলে তুমি স্পর্শক আঁকতে পারো। কোন স্পর্শকই এক্স অক্ষের সমান্তরাল হবে না, শুধুমাত্র ফাংশনটার গুরুমান আর লঘুমানে তুমি যদি স্পর্শক আঁকো তাহলে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝাইতে পারছি? খুব স্লোলি বুঝাইলাম, কারণ ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুতে স্পর্শক আঁকলে শুধুমাত্র তা এক্স অক্ষের সমান্তরাল হবে। অন্য যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে সেইটা এক্স অক্ষের সমান্তরাল হবে না, সেটা এক্স অক্ষকে ছেদ করবে। সেই কোণটা হইলো সাপোজ যদি থিটা হয় তাহলে tan থিটা হচ্ছে ঢাল। সবাই কি আমার কথা বুঝতেছো ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। তাই তোমাকে 1 নাম্বার ধাপ বলেছিলাম, প্রদত্ত ফাংশনকে f অফ x ধরে নাও, ফাংশনকে ddx করো, dy বাই dx করলা। dy বাই dx কি আমরা কি বলি বলতো ভেরা? f প্রাইম x। গুরুমান লঘুমানের জন্য এই dy বাই dx ইকুয়াল টু 0 বসায়া কি বের করি? 3 নাম্বার স্টেপ বলতো ভাইয়া, x এর মান বের করি। তো ভাইয়া আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। সেই উদাহরণটা হলো যেটা তুমি মানটা মুখস্থ তোমার। ভাইয়া f অফ x হইলো sin x। sin x এর গ্রাফ এরকম, ছোটবেলা থেকেই তোমরা এটা দেখে আসতেছো ঢেউয়ের মতো। ভাইয়া বলতো f এটাকে ddx করলে কি হয়? ক্লাসের কে বলতে পারবা? f অফ x কে ddx করলে, যে কেউই পারে না, কিচ্ছু পারে না, সে ওইটা পারে যে sin x কে ddx করলে cos x পায়, তাই না ভাইয়া? তার মানে f প্রাইম x হইলো cos x। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? তারপরে f প্রাইম x ইকুয়াল টু 0 বসাও, তাই না? কেন 0 বসাও? কারণ গুরুমান আর লঘুমানে স্পর্শক x অক্ষের সমান্তরাল, আর তার ঢাল কত হয় ভাইয়া? 0। dy বাই dx আর f প্রাইম x মানে হলো ঢাল। আমি কি বুঝাইতে পারতেছি? তো আমাকে বলো f প্রাইম x 0 বসাইলা, cos x ইকুয়াল টু 0। কেউ কি বলতে পারবা 0 থেকে 2π পর্যন্ত? কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে, 0 থেকে 2π পর্যন্ত দুইটা জায়গায় cos 0 হয়। কেউ বলতে পারবা কত? না ভাইয়া, নো নো নো, কেউ একজন বলো। একটা হলো 90 ডিগ্রি, একটা হলো 90 ডিগ্রি, আরেকটা হলো 270 ডিগ্রি। তোমাদের বিশ্বাস না হলে ক্যালকুলেটর টিপে দেখতে পারো। যারা এই কথাটা আমি জানি না ছোটবেলায় তোমরা পড়ছো কিনা, তোমাদের জানা উচিত।
90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos শূন্য হয়। 1 into π/2, 3 into π/2, 5 into π/2, 7 into π/2, 9 into π/2, 0 হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তার মানে 0 থেকে 2π পর্যন্ত দুইটা জায়গায় 0 হবে। ভাইয়ারা x এর যেই মান আসছে সেটা কিন্তু গুরুমান লঘুমান না। গুরুমান লঘুমানটা কার মান বলতো? f of x এর মান, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, তাহলে x equal to π/2 আর 3π/2 যেটা আসছে সেইটা প্রকৃত পক্ষে মানে আমি যদি f of x এ বসাই তাইলে আমি যে দুটো মান পাবো একটা হবে গুরুমান একটা হবে লঘুমান। আমি কি বুঝাতে পারতেছি? এখন কথা হইলো তুমি খুব ইজিলি বুঝতেছো যে 90 ডিগ্রি যদি বসাই দেই sin 90 ডিগ্রি এটা হয়ে যাবে 1 আর এটা হলো 270 ডিগ্রি এইটা হবে -1 কারণ তুমি এই গ্রাফটা জানো। কিন্তু হেরা তুমি যে মানে একটা অন্য একটা ফাংশন সাপোজ ধরো যে তোমরা করছো বাসায় 2x³ - 20x² + 36x - 20 তুমি কি এটা গ্রাফ আঁকছো? তা তোমার যে দুইটা মান আসছে তুমি কেমনে বুঝবা কোনটার জন্য গুরুমান কোনটার জন্য লঘুমান? সবাই কি আমার কথা বুঝতেছো? ভাই একটু ধৈর্য ধরে, হ্যাঁ ধৈর্য ধরে লেকচারটা শুনো, তোমাদের জীবনে কাজে লাগবে। হ্যাঁ, কলেজে বুঝতে পারবে না এটা, আমার কাছে তুমি বুঝতে হবে। তোমার তুমি দেখো যে স্যাররা বুঝাবে কিন্তু তুমি বুঝবা অজ্ঞাত কারণে, বুঝছো? ওকে, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। তো দুইটা মান আসছে, একটার জন্য গুরুমান একটার জন্য লঘুমান হবে, এটা ফর শিওর। তাহলে কোনটার জন্য গুরুমান কোনটার জন্য লঘুমান বের করব, তার জন্য করতে হবে কি এটাকে আরেকবার ডেরিভেটিভ করব। ভাইরা তোমরা কি জানো যে ডেরিভেটিভ মানে কি? একটু মূল নিয়ম এ অন্তরসটা বলি, হ্যাঁ তাহলে তোমাদের মনে আসবে। ভাইরা মূল নিয়ম মনে আছে সবার? মানে f of x টা অল্প একটু পরে মানে পরিবর্তনটা কেমন হয়, তাই না ভাইয়া? মানে h টেন্ডস টু 0 f of x plus h থেকে f of x টা বাদ দিই। ভাইয়া আমার এই যে গুরুমান আর এই যে লঘুমান আমি যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি তাহলে f প্রাইম x এর একটু পরে এটার অবস্থানটা বোঝা যাবে, তাই না? মানে আমি যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি বলতো f ডাবল প্রাইম x কত হবে ভাইয়ারা? -sin x। -sin x। আচ্ছা, এবার তাহলে আরেকবার ডেরিভেটিভ করা হওয়ার অর্থ হইলো যে স্পর্শকটা এর পরের পজিশনটা কোথায়, মানে এই যে গ্রাফটা তো মানে হাইয়েস্ট পয়েন্টে আসছে, এক্স এর মান আমি পাইলাম। আরেকবার ডেরিভেটিভ করা মানে হইলো যে এখান থেকে স্পর্শকটার পরবর্তী অবস্থানটা কোন দিকে যাচ্ছে। তো এখন আমাকে বলো যখন গুরুমান তখন ফাংশনটা কোন দিকে যাচ্ছে বলতো? এরপরে গুরুমানের পরে কোন দিকে যাচ্ছে, উপরে নাকি নিচে? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে যদি নামে তাহলে স্পর্শক যদি টানো নিচের দিকে যদি তুমি স্পর্শকটা টানো বলতো এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন হয় ভাইরা? স্থূলকোণ। স্থূলকোণ। স্থূলকোণ যদি উৎপন্ন হয় ঢালটা কি ভাইরা? স্থূলকোণ হইলে tan সাপোজ 135 ডিগ্রি তার মান মাইনাস হয়। সবাই কি বুঝো ক্লাসের সবাই? আর বলো লঘুমানের পরের অবস্থানটা, লঘুমানের পরে গ্রাফটা কি উপরে উঠে নাকি নিচে নামে? উপরে বলতো ভাইরা উপরে উঠে। ধন্যবাদ। লঘুমানের পরে এটা উপরের দিকে উঠে। ভাইরা উপরের দিকে যদি উঠে তাহলে স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করবে, স্থূল নাকি সূক্ষ্ম? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হইলে ঢালটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ হবে। ভাইরা একটা কথা মনে রাখবা, একটা চিত্র আমি তোমাদের এখানে এঁকে দিছি, এই শীটটা গ্রুপে তোমাদের শেয়ার করা হয়েছে। এখানে একটা জিনিস আমি সুন্দরভাবে উল্লেখ করছি, খেয়াল করো চিত্রটা দেখতে পাচ্ছ। যখন গ্রাফটা উপরের দিকে উঠতেছে আমি দিছি পজিটিভ স্লোপ, দেখছো? যখন গ্রাফটা নিচের দিকে নামতেছে তখন দিছি নেগেটিভ স্লোপ। আর যখন উপরে উঠতেছে না নিচেও নামতেছে না ফ্ল্যাট হয়ে রয়েছে। গুরুমান বা লঘুমানের স্লোপ কত হয় বলো ভাইয়ারা? 0। 0। তো এই জিনিসটা বোঝানোর জন্য দিছি। এবার ভালো করে শুনো ভাইয়ারা, আমার এক্স এর এই দুটা মান আসছে, আমি এই দুইটা মান
গুরুমান আর লঘুমানের পরবর্তী অবস্থায় বসাবো। এক্স এর মানটা π/2 কষ্ট করে বসাও, লেখার দরকার নাই, জাস্ট বুঝে নাও। তাহলে কি হইলো, স্লোপটা কি হইলো বলো তো ভাইয়ারা? -1। এটা কি নেগেটিভ না ভাইয়া? ভাইয়ারা বলো তো নেগেটিভ হয় কখন? যখন নামে কই থেকে? গুরুমান গুরুমান থেকে নামে। তার মানে x = π/2 বসাইলে আমি কি পাবো? গুরুমান গুরুমান পাবো। তার মানে f of π/2 হইলো গুরুমান। এটা তুমি এইখানে বসাও, sin π/2 = হলো 1। এই কারণে আমি বলছি যে f ডাবল প্রাইম x টা যদি নেগেটিভ হয় তাহলে x এর ওই মান f of x এ বসালে গুরুমান পাওয়া যাবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? আর সেকেন্ড কথা ভেরা, 3π/2 বসাও। 3π/2 বসাইলে f ডাবল প্রাইম 3π/2 মাইনাস sin 3π/2। ভেরা sin 270 ডিগ্রি এমনি -1, সামনে আবার একটা কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল বলো তো ভেরা? প্লাস। প্লাস মানে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে উঠতেছে। বলতো পজিটিভ কোথায় হয়? লঘুমানে লঘু মানে। চমৎকার ভাইয়া। তার মানে এই 3π/2 তুমি যদি f of x এ বসাও তাহলে তুমি লঘু মানটা পাবা। তার মানে f of 3π/2 মানে sin 3π/2 দ্যাট ইজ হইল -1। খুব সহজে বোঝা গেল যে f sin x এর লঘু মান হচ্ছে গিয়া -1 আর গুরু মান হচ্ছে +1। এই যে নিয়মটা সেটা শুধু sin x না, আল্লাহর দুনিয়ার সকল ফাংশনের জন্য। সবাই কি বুঝতেছো? জি ভাইরা। খুব কষ্ট করে পুরো থিওরিটা বুঝাইছি, তোমরা যদি থিওরিটা ভুললা যাও এই প্রথম 20 মিনিটের পেঁচালটা আবার দেখে নিও। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই এট দা এন্ড অফ দা ডে তোমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হলো এই 6টা নিয়ম, আর তোমাদের অঙ্ক করতে হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এই রুল 6টা, আশা করি তোমরা যেহেতু 3টা হোমওয়ার্ক করছো তোমাদের রুলটা মুখস্থ হয়ে গেছে। তো এবার আমরা ফটাফট অঙ্ক করব। হেরা অনেকেরই ধারণা, অনেকের কেন সবারই, যে গুরুমান মানে সবচেয়ে বড় মান, লঘুমান মানে সবচেয়ে ছোট মান। হেরা আজকে তোমার এই ধারণাটা উল্টায়। আসলে না, তা না। হচ্ছে একটা ফাংশন উঠতে 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 এমন উঠছে যে এরপরে আর না উঠে নামা শুরু করছে, ওই মানটাকে বলা হয় গুরুমান। তারপরে নামতে 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 এমন নামা নামছে যে এরপরে আর নামবে না, এরপরে উঠা শুরু হয়েছে, ওই মানটাকে বলা হয় লঘুমান। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে তো গুরুমান বড়ই হবে লঘুমান ছোটই হবে, কি নতুন বললেন আপনি? ওকে, এবারে আসো আমি একটা এমন উদাহরণ দিই যাতে তোমার মাথা ঘুরে যাবে। এই যে দেখো, f of x = এইটা, এই অঙ্কটাই এখন করাবো, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 12 নাম্বার মনে হয় এটা। f of x = x নাকি 11 নাকি 10, কত? 13 নাম্বার, দুঃখিত। হ্যাঁ, f of x = x plus 1/x, এইটা একটা ফাংশন। এই ফাংশনটার গ্রাফ কেমন জানো? আমি তোমাকে একটু এঁকে দিচ্ছি। এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এমন। এখন তোমার তো আঁকবা না ভেরা, এই ফাংশনটা কি একটা বিচ্ছিন্ন ফাংশন না? ভেরা তোমরা কি জানো যে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন ফাংশন? আমি একটু বুঝায় বলি। কোনো একটা মান বসাইলে f of x যদি অসংজ্ঞায়িত হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। ভাইয়ারা তোমরা মনে রাখবা, গুরুমান মানে সর্বোচ্চ মান, ঠিক আছে, লঘুমান মানে সর্বনিম্ন মান, ঠিক আছে, কিন্তু ফাংশনটা যদি অবিচ্ছিন্ন হয়। তারা বিচ্ছিন্ন হইলে কিন্তু উল্টাও হইতে পারে। দেখো x এর মান যদি 0 হয় ফাংশনটা কি অসংজ্ঞায়িত হয়ে যায় না ভাইয়ারা? দেখো তো, সবাই কি আমার কথা বুঝতেছো? তো তাহলে ফাংশনটা না টুকরা হয়ে গেছে, একদিকে দূর একদিকে এরকম হয়ে গেছে। এবার আমি একটু বুঝায় বলি, এই ফাংশনটার এইটা কি বলতো ভাইয়া? ভাইয়া এই ফাংশনটা এই মানটা কি লঘুমান নাকি গুরুমান? লঘুমান ভাইয়া এটা হলো লঘুমান। কেন? ওই যে নামতে নামতে এমন নামা নামছে যে আর নামার উপায় নেই, এরপরে উঠা শুরু হয়েছে। নামতে থেকে উঠতে থাকলে এটাকে বলা হয় লঘুমান, আর উঠতে থেকে নামতে থাকলে এটাকে বলা হয় কি? গুরুমান। তাহলে দেখো উঠতে উঠতে এমন উঠা উঠছে যে এটা হলো -2, এটা হলো গুরুমান। বেরা বলো এই ফাংশনের এই অংশে কোনো গুরুমান আছে? কারণ এ মক্কা যাচ্ছে ও মদিনা যাচ্ছে, তার মানে এইটা
আলটিমেটলি কখনোই উঠা শেষ হবে না। তার মানে এই অংশে কোনো গুরুমান নাই, তাহলে লঘুমান আছে +2, আর এই অংশে কোনো লঘুমান নাই কারণ এটা নামতেছে, এই নামতেছে, আর এটা হলো গুরুমান। আমি তোমাকে বোঝানোর জন্য বললাম লঘুমান +2, গুরুমান -2। বলো লঘুমান গুরুমানের চেয়ে বড় হয়ে গেছে না? ক্লাসের সবাই হেরা, তোমাকে না যে আমি অতিরিক্ত বুঝাচ্ছি, তোমার এই চিত্র বুঝতে হবে না, তোমার এই জিনিসও বুঝতে হবে না, তুমি নর্মাল যে রুল সেই রুলে করবা, দেখবা লঘুমান গুরুমানের চেয়ে ছোটই হবে, বড়ই হবে। সরি, সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, সো রুল অনুযায়ী আমি ম্যাথগুলা করব, বাকি অঙ্কগুলা। তো আমি তোমাকে বলে রাখলাম যে বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে এমনটা হতে পারে। সবাই কি বুঝতেছো? বলো। আপনি যখন সেকেন্ডবার বের করলেন না, আপনি আবার বসায় দেখলেন যে সেটাও যদি বসাবেন যদি ফাংশনটা অবিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে এটা বের করা দরকার নেই। বসা, হ্যাঁ, না আগে থেকে তোমাকে সিদ্ধান্তটা দিতে হবে যে গুরুমান এটা হবে। আচ্ছা, আমি হ্যাঁ। তো ও একটা ভালো কথা বলছে যে হ্যাঁ আমি মান দুটা বসায়, যেটা বড় হয় যেটা গুরু, যেটা ছোট হয়, হ্যাঁ সেটা হইলো, কিন্তু তোমাকে শর্তটা বলে দিতে হবে কেন গুরুমান হয়েছে, কেন লঘুমান। বুঝছো তুমি আমার কথা? এই কারণে 6টা স্টেপই করবা তোমরা। তো ভাইয়ারা 13-র 2টা ম্যাথ আছে নতুন বই অনুসারে, পুরোনো বইয়ে মনে হয় একটা আছে। তো একই অঙ্ক, একটা হচ্ছে 13-র 1-এ হইলো f of x equal to x plus 1/x, আর 13-র 2-এ আছে ভাইয়ারা f of x 2x plus 1/2x, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ কোনটা? ও phi of x, phi এটারে phi বলে। গ্রিক অক্ষর চিনো তো না? এই যে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, সাই, কাই, সাই, এগুলো আছে। মানে এই যে এই সাই, আমি জানি না এটা সাই বাবার ত্রিশূল আসছে নাকি, আর কাই থেকে কে আসছে, জাই থেকে জে আসছে। মানে আসলে গ্রিকরা তো প্রাচীন সভ্যতার যুগ থেকে ওরা পড়াশোনা করছে, আলফাকে পরে ইংরেজিতে এ, তারপরে এটা বিটাকে বি, এভাবে চিন্তা করা হয়েছে আর কি, বুঝছো? জায়গা এগুলো ইউজ হয়, কাই পর্যন্ত শিখে রাখতে পারলে ভালো। এবারে আসো অঙ্ক করি। 13-র 1 করাই দিচ্ছি, 2 নাম্বার বাড়ির কাজ করবা। f of x হচ্ছে x plus 1/x। নরমাল নিয়ম বলো, 1 নাম্বার স্টেপ হয়ে গেছে। f prime x কত হবে ক্লাসে কে বলতে পারবা? x কে ddx করলে কারা? 1 minus x inverse 2. ভেরি গুড। এটা হয় অ্যাকচুয়ালি 1/x কে ddx করলে -1/x² হয়। ভেরা এটা কি সরাসরি অ্যাজ এ ফর্মুলার মতো করে মুখস্থ রাখবা? আমি তোমাদের একটু বুঝাই দিই কেন অনেক লাগে এটা। এইটা মানে হলো ddx of x inverse -1 x to the power -2 -1/x², বুঝছো? ডিরেক্ট 1/x কে ddx করলে -1/x² হয়, এটা সরাসরি ইউজ করবা। যেমনটা তোমরা √x করছো না, এটাকেও মনে রাখবা। হ্যাঁ, সবাই কি আমার কথা বুঝতেছো অনলাইন যারা আছো? জি ভাই। ফ্যান্টাস্টিক। 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ হয়ে গেছে। বলো 3 নাম্বার স্টেপ কি? গুরুমান ও লঘুমানের জন্য f prime x equal to 0। ও আমি একটা ভুল করছি, তোমাদের হইলো যে পরীক্ষা নেওয়ার কথা ছিল 9.7 and 8, এটা আজকে গ্রুপে কোশ্চেন দিয়ে দিব আর তোমরা পরীক্ষা দিবা যারা আছো। বুঝতেছো সবাই? হ্যাঁ, কোচিং এ পরীক্ষা দিবা, আগে পরে আসবা, নেক্সট ক্লাসে দাও, ঠিক আছে? ক্লাসের সবাই কি বুঝছো? f prime x equal to 0 বসায় x এর 2টা মান পাইছি, তাহলে একটা গুরুমান হবে, একটা লঘুমান হবে। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো বলো। ওকে, হ্যাঁ x y যুক্ত ফাংশন হবে। আচ্ছা, এবার একটু বলো যারা আরেকবার ddx করতে হয় না f ডাবল প্রাইম x, কোনটা গুরুমান কোনটা লঘুমান বোঝার জন্য 4 নাম্বার স্টেপ f ডাবল প্রাইম x। ভাইরা কোন সেই বুদ্ধিমান স্টুডেন্ট আছো এটাকে ডাবল ddx করলে কি হয়? আরেকবার 1/x cube. 1 কে ddx করলে 0, আর এটা হলো x টু দি পাওয়ার -2 না, তো -2 x টু দি পাওয়ার -3
তাহলে 2/x³ হবে। এটা কি বুঝো ভাইয়া একবারে? ক্লাসের সবাই অনলাইন যারা আছো বুঝছো নাকি হ্যাঁ। গুলি উপর দিয়ে গেল? আচ্ছা যাই হোক, 2/x³। এবার বলো x এর এই দুইটা মান, স্টেপ 5, x এর এই দুইটা মান এখানে বসায় চেক করবো যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে বলো x = 1 হলে f"(x) কি হবে? 2/1³ মানে 2। বেরা জানতে চাই 2 যদি হয় 2 কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? গ্রেটার দেন 0, তার মানে x = 1 হলে আমরা কি পাবো? লঘুমান। লঘুমান। আর ফাইনালি বলো যদি -1 হয় f"(x) 2/(-1³ মানে -2 লেস দেন 0, x = -1 হলে কি পাওয়া যাবে? গুরুমান। গুরুমান। চমৎকার। এবার ফাইনালি তুমি 6 নাম্বার স্টেপ গুরুমান লঘুমান বের করবা। বলো 1 বসাইলে লঘুমান পাবো, তাহলে লঘুমান কত হবে ভাইরা? f(1) 1 + 1/1 that is 2। আর গুরুমান কত হবে ভাইরা? f(-1) -1 + 1/-1 -2। ভাইরা ইউজুয়ালি করছি, দেখো তো লঘুমান গুরুমান অপেক্ষা বড় হয়েছে না, বা গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, কোনটা বলছি? গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, তাই হয়েছে না সবাই? সুতরাং গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ভাইরা তোমার ওই চিত্রও বুঝতে হবে না, তোমার কেমনে হইলো তাও বুঝতে হবে না, তুমি খালি রুল বসায় অঙ্ক করে ফেলবে। গুরুমান হয়েছে -2, লঘুমান হয়েছে +2। -2 কি 2 এর চেয়ে ছোট না? আমি কি বুঝাইতে পারছি? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো ভাইরা আজকে আমি ইম্পর্টেন্ট 6টা ইম্পর্টেন্ট অঙ্ক করবো, এর মধ্যে একটা করাই দিছি। এগুলা তো এবার ভাইরা 13-র একটা করে ফেললাম আমি, 13-র 2 নাম্বারটা কাজ করবা তোমরা। তো ভাইরা এখন 14 নাম্বার অঙ্কটা করাই দিব, খুবই ইম্পর্টেন্ট। বলছে ফাংশনের গুরুমান লঘুমান নেই। আচ্ছা ভাইরা কেউ কি বলতে পারবা গুরুমান লঘুমান হওয়ার একটা প্রথম প্রাইমারি শর্তটা কি? ভাইরা f'(x) = 0 বসাই না গুরুমান ও লঘুমানের জন্য? সবাই কি আমার কথা বুঝতেছো? ধরো একটা ফাংশন এমন, এই যাচ্ছে আর এই যে জাপানের দিকে যেতেছে আর এই কানাডার দিকে যেতেছে আর কি। মানে বিষয়টা হইলো যে ফাংশনটা উপরেই উঠতেছে নিচেই নামতেছে, মানে কোন জায়গায় না মোচড় দিতেছে না। ভাইয়া এই যে আমাকে বলো ওঠা থেকে নামা বা নামা থেকে ওঠা এটা যদি না হয় তাহলে কি গুরুমান লঘুমান থাকে? না ভাইয়া। মানে আরো স্পষ্ট ভাষায় বলি, যদি f'(x) এর মান কখনো 0 না হয় তবে গুরুমান লঘুমান থাকবে। কারণ f'(x) 0 হইলে কি হয় বলতো ভাইয়া? স্পর্শক আঁকলে স্পর্শকটা x অক্ষের সমান্তরাল হয়। সবাই কি আমার কথা বুঝতেছো অনলাইন যারা? জি ভাইয়া। তো আমার কথা হচ্ছে গুরুমান লঘুমান থাকার জন্য f'(x) 0 হওয়াটা ম্যান্ডেটরি। তুমি যদি সামহাও প্রমাণ করে দিতে পারো যে গুরুমান মানে f'(x) কখনো 0 হবে না, সবসময় প্লাস বা সবসময় মাইনাস, তার মানে কি হয়? এটা গুরুমান লঘুমান থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলে রাখি ভেরা, চরম মান ইংরেজিতে বলা হয় এক্সট্রিম ভ্যালু। এইটা মানে হচ্ছে গুরুমান প্লাস লঘুমান, মানে দুটা একত্রে। আমি কি বুঝাতে পারছি? এক্সট্রিম ভ্যালু মানে সবচেয়ে উপরের ভ্যালু সবচেয়ে নিচের ভ্যালু, এইটাকে গুরুমান লঘুমানকে একত্রে চরম মান বল। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে তাইলে এই কথা শুনে তোমরা আসমান থেকে পড়ো না। তো এবার সবাই আসো, দুইটা অঙ্ক সিমিলার আছে, একদম একই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবা আমাকে। 14 নাম্বার আর হচ্ছে
9 নাম্বার বলো 9 এবং 14 যমজ ভাই কিনা? জি ভাইয়া। তো আমি 14 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা বাসায় 9 নাম্বার করবে। এরকম কোনো ফাংশন আছে যেটা চরম গুরুমান আর লঘুমান সমান? গুরুমান লঘুমান সমান তো নাই, খালি গুরুমান আছে এমন হতে পারে। ভাইয়া দেখো তো e টু দি পাওয়ার x একটা ফাংশন, এই ফাংশনের কি আছে বলো তো? খালি লঘুমান আছে, গুরুমান নাই। কেন এটা লঘুমান না? এটা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গুরুমান নাই তো, কারণ এটা যাচ্ছে। এটা হলো e টু দি পাওয়ার x এর গ্রাফ, ln x এর গ্রাফ। বলো তো এটা গুরুমান আছে নাকি লঘুমান আছে? লঘুমান আছে। লঘুমান আছে, গুরুমান নাই। বুঝতেছো? তার মানে যে কোনো একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, নাও থাকতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তো ওইটাই আমরা আসতেছি পরে। এবারে আসো, মানে প্রশ্নে কিন্তু বলেই দিছে গুরুমান লঘুমান নাই, এটা প্রমাণ করো। তাইলে সবসময় মনে রাখবা গুরুমান লঘুমান থাকার মূল শর্ত হইল f প্রাইম x কে 0 হইতে হবে, যদি না হয় গুরুমান লঘুমান নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? ফাইন। 14 হোমওয়ার্ক গুলা বলে দিই। আজকের হোমওয়ার্ক 9 নাম্বার, এক প্রথম থেকে বলি। 1 2 2 তো করছই, 1 9 13 2 আরেকটা দিব 15 নাম্বার আমি করে দিব, 10 চারটা কাজ আজকে। 1 9 10 13 2, বাকি ম্যাথ গুলো আমি করে দিব। ভাইয়া সবাই কি বুঝতেছো? হ্যাঁ, মানে সব সমস্যা থাকলে দেখাবা, নেক্সট ক্লাসে 5 করা। ভাইয়া এই চ্যাপ্টার শেষে আমরা 5 ধরবো, বুঝছো? নেক্সট ক্লাস থেকে। ওকে, দেয়া আছে f of x কত বলো একটু। f of x equal to বলো x কিউব। ওকে, এরা ভদ্র মানুষের মতো আমি f প্রাইম x বের করতে গেলাম। এখন অনেকেই আসো, তোমরা বলবা কি যে ভাইয়া ভাইয়া আমি তো এটারে আগের অঙ্কের মতো গুরুমান লঘুমানের জন্য f প্রাইম x equal to 0 বসায় দিব। ভাইয়া এটা হবে কি 0 বসায় দিলে, আমি বলি দেখাচ্ছি, তোমরা কইরো না, হ্যাঁ? 0 বসাইলে এমন হয় না? সবাই কি বুঝতেছো? ভাইয়া কইরো না, জাস্ট বোঝার জন্য। 3 নিয়ে কেটে দাও, এটা তো মিডল টার্ম হয় না? তো তুমি কি করবা? মিডল টার্ম যখন হয় না, তো x এর মান তো বের করার জন্য এটা করবা জোর করে। জোর করে যখন করতে যাবা, যেটা জিনিস হয় না, তখনই হইলো গিয়া যে গ্যাঞ্জামটা হয়। বলো x এর মান কি হইলো? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তো x এর কোনো বাস্তব মানের জন্য f প্রাইম x আসলে 0 হবে না। তো এইটা তো আমি ফার্স্টেই বুঝছি, কারণ আমাকে বলছে এই ফাংশনের কোনো গুরুমান লঘুমান নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? তো আমি না এই রকম নিয়মে যাব না, আমি কি করব জানো? এইটারে এমন ভাবে প্রকাশ করব যে এটা বুঝাই যায় এটা কখনো 0 হবে না। বুঝায় বলি কিভাবে? 3 কমন নাও। দেখো এটা একটা হোল স্কয়ার লাগতেছে, তাই না? x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার। আমার কাছে মনে হচ্ছে ইস অল্পের লেগে হইলো না, এটা একটা প্লাস 1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। বলো এই তিনটা রাশিতে কি হয় ঠান্ডা মাথায় বলো। x plus minus 1 whole square. x minus 1 whole square plus 1, আর ভিতরে গুণ করো। ভেরা আমাকে বল x এর মান, হ্যাঁ, বাস্তব আল্লাহর দুনিয়া যে কোনো সংখ্যাই বসাও, বলো প্লাস হোক বা মাইনাস হোক, স্কয়ার করে কি এটা প্লাস হবে না? জি ভাইয়া। তার সাথে আরো 3 যোগ আছে, তার মানে এটা ডেফিনেটলি কি f প্রাইম x বলো তো ভেরা পজিটিভ। মানে x এর তুমি যাই মান বসাও প্লাস বা মাইনাস, f প্রাইম x টা কি অলওয়েজ পজিটিভ হবে না? আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? যারা অনলাইনে যারা আছো দয়া করে বলো। ভাইয়া। মানে তুমি সর্বনিম্ন কখন হবে জানো? x এর মান যদি 1 বসাও, তাহলে 1 মাইনাস 1 এটা শূন্য হইলো, তার সাথেও তো 3 যোগ, তার মানে অ্যাটলিস্ট 3 f প্রাইম x হবেই।
সবাই কি আমার কথা বুঝতেছো? তো লিখবা এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এফ প্রাইম এক্স এর মান কখনো শূন্য হতে পারে না, আর কখনো যদি শূন্য না হয় গুরুমান লঘুমান থাকার প্রশ্নই আসে না। তার মানে ফাংশনটির গুরুমান বা লঘুমান কি? গুরুমান লঘুমান বলছে নাকি চরম মান বলছে? গুরুমান বা লঘুমান নেই। সবাই কি আমার কথা বুঝছো? প্রশ্ন তো বলেই দিচ্ছি যে নাই। চরম মান নেই আর চরম মান শূন্য। না না না, চরম মান শূন্য তো হতেই পারে। হ্যাঁ হইতে পারে না, এক্সট্রিম ভ্যালু সবচেয়ে বড়। হ্যাঁ সাইন্স সাইন্স একটা 1 আর মাইনাস। চরম মান যদি শূন্য না শূন্য কেন? +1 আর মাইনাস। হ্যাঁ যোগ করে শূন্য না, দুইটা যোগ কেন করবা? চরম মান গুরুমান প্লাস লঘুমান বলতে বোঝাচ্ছি গুরুমান এবং লঘুমান মিলায় চরম মান বলে। দুইটা যোগ করে আহারে ওই ইকুয়েশন বানাই দিচ্ছে গাধা। আহারে এক গাধা। এই চরম মান ইকুয়াল টু আমি লিখছি গুরুমান প্লাস লঘুমান বাই কমা লেখা। মানে এই দুইটাকে একত্রে চরম মান বলে, মানে এটার যোগফল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না না, তুমিও তাই ভাবছো? দেখছেন না আল্লাহ। আমার দোষ না। হ্যাঁ মানে আমি বলতে বুঝাইতে চাইছি যে গুরুমান আর লঘুমান এই দুটাকে একত্রে চরম মান বলে, সমীকরণের প্লাস বলি নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 4 নাম্বার দাগাও ইম্পর্টেন্ট গুলা। 4 তারপরে 10 থেকে 13 18 আর একটা অঙ্ক আমি বানাই দিব। ভাই আমি বানাই দিচ্ছি না, মানে এইটা আসলে আমি যখন যে অঙ্কটা দিব সেই অঙ্কটা কিন্তু ইতে আছে, মানে অন্যান্য সকল বইতে। তোমরা একটু 18 নম্বর অঙ্কটা লিখে রাখো, ভাইয়া বইয়ের মধ্যে লিখে রাখো। দেখাও যে এইটা অন্য সকল বইতে আছে, কোটি কোটি বার বোর্ডে আসছে, কিন্তু অজ্ঞাত কারণে এসইউ আহমেদ স্যারের বইতে নাই। বুঝছো? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই লন এক্স এর চরম মান 1 বাই সরি এক্স বাই লন এক্স এর চরম মান হলো ই। 18 নম্বর অঙ্কটা লিখে রাখো ভেরা, তোমাদের বইয়ে নাই, সুন্দর করে লিখে রাখো। আশ্চর্য হয়ে যাবা যে এটা পরীক্ষায় আসবে, ভাইয়া এটা জানলো কেমনে যে এটা এটা বানায় অঙ্ক কমন করে গেল। বুঝছো আমি বানাই নাই ভাইয়া, বুঝছো অন্যান্য বোর্ডের তো আরো অন্যান্য বই আছে, এটার মধ্যে এই অঙ্কটা আছে, আর এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। বুঝছো সবাই? ক্লাসের সবাই? না না এখানে কি 18টা আছে? ও হ্যাঁ 19 নাম্বার দাও, সরি 19 নাম্বার ম্যাথ দাও। ওকে, তো এবার দাঁড়াও, আমাদের বইয়ের ইম্পর্টেন্ট গুলো তো শেষ হয়নি। আমরা কত করছি? 13, 14, 12 নাম্বারটা করো। দেয়া আছে y কত? 4ex প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস x। যারা বলছে এইটার লঘুমান হইল 24, মানে নির্ণয় করবো। তো ভেরা নরমালি বলো লঘুমান নির্ণয়, গুরুমান বা লঘুমান যে কোনো একটা আছে এখানে। তোমাকে আমি একটু বলে রাখি, তোমরা যদি মনে রাখতে পারো সবচেয়ে ভালো। ই টু দি পাওয়ার এক্স এর সবসময় লঘুমান থাকে আর লন এক্স এর থাকে হইলো গুরুমান, ঠিক আছে? তবে তোমার এটা মনে না রাখলেও সমস্যা নাই, কারণ নিয়ম অনুযায়ী করবা, উত্তর তাই আসবে, ঠিক আছে? বলো তো ফার্স্টে কি করব? সেকেন্ড স্টেপ না এফ অফ এক্স ধরে নাও, তাহলে ভালো। 1 নাম্বার স্টেপ হয়ে গেল। যারা অনলাইন থেকে বলো 2 নাম্বার স্টেপ কি হবে? এফ অফ এক্স কে কি করবা? ডিডিএক্স করব। ডিডিএক্স করলে কত হয়? ক্লাসের কে কে পারবা বলো আমাকে। এফ অফ এক্স কে ডিডিএক্স করলে কি হয়? এফ প্রাইম এক্স বলো ডানে কত হবে? ক্লাসের কে কে পারবা? 4e টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হয়? 4e টু দি পাওয়ার এটাই হয়। এটা কি হয় বলো তো, কে পারবা?
-9e -9 ভেরি গুড। হ্যাঁ, অনলাইনে সবাই কি বুঝছো? অফলাইনে যারা তারা আমাকে বললো, বাকিরা কি ক্লিয়ার? এটা বেরা মনে আছে না? এই সূত্র তোমাদের পড়াইছি, e টু দি পাওয়ার mx, এটাকে ddx করলে মি টু দি পাওয়ার mx হয়, মি টু দি পাওয়ার mx। মনে আছে এটা? m e টু দি পাওয়ার mx। আরো সহজ ভাবে বলি, e টু দি পাওয়ার mx করলে e টু দি পাওয়ার mx হয়, কিন্তু এটা কি x না, এটা mx। mx কে ddx করলে m হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। এবার গুরুমান লঘুমানের জন্য কি f প্রাইম x 0 না? গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0। ক্লাসের সবাই বুঝতেছো? মান বসাও। এটা ডানে পাঠাও। 9 e টু দি পাওয়ার x, তাই না ভেরা? e টু দি পাওয়ার -x কে কি লেখা যায়? e টু দি পাওয়ার -x কে 1 e টু দি পাওয়ার x লিখতে পারবো না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এটা পক্ষান্তর করো, 9/4 হয়। বেসিক কিছু ভুল করে পোলাপান, যেমন এর পরের লাইনতেই যখন মানে স্কোয়ার দিবা, অনেকেই আসো তোমাদের মধ্যে, আমাকে বলো তো যে এটা কি প্লাস মাইনাস হবে কি হবে না? e টু দি পাওয়ার x কি প্লাস মাইনাস 3/2 লিখবা নাকি শুধু 3/2 লিখবা? শুধু 3/2 না ভাই, এখানে প্লাস মাইনাস হবে না, কারণ এটার মান কোনো মাইনাস হবে। এক্সেলেন্ট ভাইয়া। এই যে এইটার মান শুধু প্লাস হবে, আমি একটু বুঝায় বলি কেন ভাইয়া। e এর মান হইল 2.71828, এটা একটা কনস্ট্যান্ট পাই এর মতো। এখন তুমি এইটার পাওয়ারে যদি x দাও, আর একটা কথা জেনে রাখো, 9-10 এ পড়ে আসছো মনে হয়, যে একটা ধনাত্মক সংখ্যার পাওয়ার তুমি আল্লাহর দুনিয়ার, হ্যাঁ, প্লাস বা মাইনাস যাই দাও, এটা কোনোদিন নেগেটিভ হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? একটা ধনাত্মক সংখ্যার পাওয়ারে প্লাস হোক মাইনাস হোক, e টু দি পাওয়ার x এর মান সবসময় পজিটিভ হবে। তার মানে এখানে প্লাস মাইনাসটা হবে না, এখানে একটা মান হবে। সাইড নোটটা দিবা, যেহেতু e টু দি পাওয়ার x গ্রেটার দ্যান 0। ক্লাসের সবাই কি বুঝতেছো? আর একটা দ্বিতীয় প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, ভাইয়া মানে আপনি তো বলছিলেন যে x এর মান নির্ণয় করতে, তাই না ভাইয়া? আমি কি x এর মান নির্ণয় করছি? না ভাই, ভাইয়া x এর মান নির্ণয় করবা হচ্ছে মিডল টার্ম করে যেসব মান নির্ণয় করতে হবে সেগুলোর ক্ষেত্রে। ভাইয়া এইখানে খেয়াল করো, ভাইয়া e টু দি পাওয়ার x এর মান যদি আমি এইটাই রাখি, তাহলে কি গুরুমান লঘুমানটা বের করাটা সহজ হবে না? বলো তো ক্লাসের সবাই। জি ভাইয়া। মানে তুমি x বাইর করলে করতে পারবা, লন নিয়া করতে পারবা, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারবা, কারণ e টু দি পাওয়ার x এর মানটা এখানে বসাইলে তো সহজ। তোমার কি গুরুমান লঘুমান মানে y এর মান না, বা f অফ x এর মান? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তার মানে তুমি মনে রাখবা, যদি ফাংশনটা e টু দি পাওয়ার x থাকে, বা এমন মানে x এর মানটা বের করতে তোমার ক্যালকুলেটর লাগতেছে, তাহলে তুমি থাইমা যাবা, লাগবে না ভাই আমি ওইটা দিয়ে বের করে নিব। আমি কি বুঝাইতে পারতেছি? এরকম আজকে আরেকটা ম্যাথও আমি করাবো। তো এখানে যে একাধিক মান আসলে তাহলে তো আমাদের তাহলে তো গুরুমান লঘুমান। কারেক্ট। আচ্ছা, এবার আমাকে বলো, একটা মান আসছে, আমার টেস্ট করতে হবে এটার জন্য গুরুমান নাকি লঘুমান। সেটার জন্য কি করি বলো তো? এটারে f ডাবল প্রাইম x হ্যাঁ ভাই, আশা করি তোমাদের বলতে বলতে তোমার মানে কি বলবো, মানে মুখস্থই হয়ে যাচ্ছে, তাই না? বারবার বলতেছি একই কথা। তাহলে এটাকে আরেকবার ddx করো, f ডাবল প্রাইম x। ddx করলে কি হবে বলো তো? মজার একটা জিনিস দেখো, এটা আবার আগের জায়গায় ফেরত আসছে। আরেকবার ddx করো। হ্যাঁ, কারণ এটা গুরুমান নাকি লঘুমান প্রমাণ করতে হবে না? না, বলে দেখাও যে বলছে লঘুমান নির্ণয় করো হোক, কিন্তু যে লঘুমান সেটা তোমাকে অবশ্যই বলে দিতে হবে। মানে এই মানটা বসাইলে যে লঘুমান হয় সেটা তোমাকে আগে বলে তারপরে লঘুমানটা নির্ণয় করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? অনলাইনে যারা আছো? জি ওকে,
বলো e টু জি দি পাওয়ার ভাইয়া। x 3/2 এখানে বসাও ফার্স্ট অফ অল। e টু দি পাওয়ার x 3/2 হলে f ডাবল প্রাইম x কত হয়? ভাইরা তোমাদের কাছ থেকে এই উত্তর নেই, 4 ইনটু 3/2 তাই না, প্লাস 9 ইনটু কত হবে ক্লাসের কে কে পারবা? ভাইরা e টু দি পাওয়ার x যদি 3/2 হয় e টু দি পাওয়ার মাইনাস x কত হবে? 2/3 হবে। চমৎকার ভাইরা, e টু দি পাওয়ার মাইনাস x মানে 1/e টু দি পাওয়ার x। সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে এটা এটা কাটা হলো 6 প্লাস 6 মানে 12, 12 কি গ্রেটার দেন 0 না ভাইরা? তাহলে গ্রেটার দেন 0 হলে e টু দি পাওয়ার x 3/2 হলে কি পাবা? লঘুমান। লঘুমান পাওয়া যাবে। চমৎকার, সেই লঘুমানটা তুমি এখন বের করবা। সুতরাং লঘুমান ইকুয়াল টু 4 ইনটু 3/2 প্লাস 9 ইনটু 2/3। যেহেতু একবার করছি আরেকবার আর করবো না, 12 হবে তাই না ভাইয়া? বলো এইটা আর এটা সেম না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আজকে যে কয়টা অঙ্ক করাবো না এইগুলা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হিটেস্ট ম্যাথ কয়টা করাইছি? আর দুটা করাবো। বেরা যে দুটা করাবো সেই দুটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যদিও চ্যাপ্টার শেষ হবে না আজকে, দুইটা অঙ্ক আমি নেক্সট ক্লাসেও করাবো, বাকিগুলা করবা তোমরা। সেটা হইলো বেরা 19 নাম্বার যে অঙ্কটা আমি দিছি না বানায়া, সেই ম্যাথটা একটু দেখাই দিচ্ছি। প্রথমে x বাই ln x এর চরম মান কি, এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা করাই দিব, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 19 f of x equal to x by ln x। এরা বলো কি করতে হয়? f প্রাইম x জানতে চাই, এটা কি ভাগের সূত্র না ভাইরা? জি ভাইয়া। ভাইরা সবাই কি ভাগের সূত্র পারি? u বাই v। ঠান্ডা মাথায় বলো u বাই v কত হবে? v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v। বুঝা যাচ্ছে অনলাইন যারা? জি ভাইয়া। ওকে, তো x কে ddx করলে কত হয় ভাইরা? 1। 1। আর একটু বলবা ln x কে ddx করলে কি হয়? 1/x। 1/x। চমৎকার, x x কাটা, তাহলে উপরে হইলো ln x মাইনাস 1 আর নিচে কি হইলো? ln x হোল স্কয়ার। আশা করি সবাই বুঝতেছো। এবার ভাইরা নিয়ম অনুযায়ী আগাই। গুরুমান লঘুমানের জন্য f প্রাইম x কি হয়? 0। গুরুমান ও লঘুমানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0, বা চরম মানের জন্য, এখানে কিন্তু চরম মান বলছি, চরম মানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0 হবে ln x মাইনাস 1 বাই ln x হোল স্কয়ার ইকুয়াল টু 0। ভাইরা এটা কি আর শূন্যের সাথে গুণ হইলো? আলবিদা, তাহলে এটা শূন্য হয়ে গেল। ln x ইকুয়াল টু 1। ভাইরা কার কার মনে আছে, আমি জানি না কতটুকু তোমাদের মনে আছে, এইটা লেখা যায় দেখো তো ভাই, ছোটবেলায় মনে পড়ছে দেখো তো। আচ্ছা মনে করাই দিই, ln x মানে কি ই ভিত্তিক লগারিদম না ভাইয়া? জি ভাইয়া। log ex। তাহলে বলতো ln e কি হবে ভাইয়ারা? log e বেইজার ভ্যালু সমান হইলে log এর মান 1। তোমরা কি সবাই জানো এটা? সহজ তো, সহজ। x এর মান বের করতে হবে কারণ x লাগে, বুঝছো? আচ্ছা তাহলে x ইকুয়াল টু e, ক্যালকুলেটর লাগে না তো, ক্যালকুলেটর ছাড়া বের হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই আমি করব। বেরা এই পর্যন্ত বুঝছো x এর কয়টা মান আসছে বলো? একটা। তাহলে আইদার গুরুমান অথবা লঘুমান থাকবে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া।
কিন্তু সেটা তোমাকে টেস্ট করতে হবে। চরম মান বলছি, গুরুমান নাকি লঘুমান তা তো জানি না। তাই কি করবা বলো তো? টেস্ট করার জন্য কি করতে হয়? এফ প্রাইম এক্স কে আবার ডিডিএক্স করব। আবার ডিডিএক্স করতে হয়। ভেরি গুড, যারা বুঝছো তারা বুঝা গেছো আমি জানি। ক্লাসের অনেকেই প্রথম থেকে ক্লাস করতেছিলা, পরে দেখলাম যে নাই, অনলাইন ক্লাস এমনই হয়, কারণ এখানে তো আর লিভ করতে পারমিশন নেওয়া লাগে না। টাকা সমস্যা নাই, এগুলো নিয়ে প্রথম প্রথম কি হইতো, পরে এখন আর মন মেজাজ খারাপ হয় না। কারণ হইলো যে যারা ক্লাস করতেছে না তারা তো লুজার, তাই না? মানে তারা আমাকে বেতন দিবে, ক্লাস করলো না, খুবই ভালো। মানে এরকম আরো স্টুডেন্ট পেলে আমার জন্য অনেক ভালো। আচ্ছা যাক, এফ ডাবল প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স কি হবে ভেরা? কে কে বলতে পারবা? ইউ বাই ভি। ভেরা ঠান্ডা মাথায় আমার কথা শোনো, এটা ভি আছে তাই না? ভি স্কোয়ার কত হবে? আচ্ছা সবাই কি কথা শুনতে পাচ্ছ? ফোন চলে আসছিল একটা। ক্লাসে সবাই, ভিডিও কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা তোমরা একটু ইউ বাই ভিটা করো, হ্যাঁ আমি 30 সেকেন্ডের একটা বিরতি দিচ্ছি। আচ্ছা দুঃখিত, ভেরা বলো কেউ কি করছো? উপরে কি লিখছো? লন এক্স স্কয়ার ভি ডিডিএক্স অফ ইউ, এটাকে ডিডিএক্স করলে কি হয় ভেরা? লন এক্স মাইনাস 1 কে 1 বাই এক্স মাইনাস ইউ, ইউ কত ভেরা? লন এক্স মাইনাস 1। কেউ কি বলতে পারবা এই ভি কে ডিডিএক্স করলে কি হয়? ক্লাসের কেউ কি আসো যে বলতে পারবা আমাকে? লন এক্স স্কয়ার কে ডিডিএক্স করলে কি হয়? 2 লন এক্স ইনটু 1 বাই এক্স। দেখ আমি একটু পাশে দেখাই দিচ্ছি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। লন এক্স স্কয়ার 2 লন এক্স ইনটু 1 বাই এক্স। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ওকে, এইবার আমাকে বলো এক্স ইকুয়াল টু ই হলে
এফ ডাবল প্রাইম ই, এক্স এর জায়গায় ই বসায় দাও ভাইয়া। আমি দেখবো এটা পজিটিভ নাকি নেগেটিভ। লন ই স্কয়ার ইন্টু 1/e ln e minus 1 2 ln e 1/e divided by ln e এর পাওয়ার 4। ভাইরা এটা দেখে ভয় পাইতেছো, কিন্তু আসলে এটা খুবই সোজা। আমি একটু বুঝাই বলি। ln e মানে কত ভাইরা বলো তো একটু। ভাইরা 1 ln 1 minus 1 কি হবে বলো। 0 এই পুরোটা বাদ। এবার বলো ln e মানে কত। 1 মানে কত। 1 মানে এটার মান হবে 1/e। দেখো এত বড় একটা জিনিস মানে হয়ে গেছে এত। সবাই কি বুঝতেছো। 1/e কি ধনাত্মক না ভাইরা। e এর মান কিন্তু ধনাত্মক ক্লাসের সবাই। তাহলে তোমরা আমাকে বলো 1/e যেহেতু ধনাত্মক, তার মানে x = e হলে কি হবে ক্লাসের, কে বলতে পারবা। লঘুমান। তাহলে বলো লঘুমান এখানে বসায় দিব। চরম মান বলছে, তার মানে লঘুমানটা হবে খালি। তো লঘুমান কত বলো। f of e। যারা x এর জায়গায় e বসাইলে কি হয় ক্লাসের, কে কে বলতে পারবা। e বাই ln e। আমি জানতে চাই ln e মানে কত। 1 1, তার মানে অ্যান্সারটা হবে e। এটাই সৌদ বা শাহেদ লিখে দিতে পারো। বুঝতেছো। যাই হোক, এটা একটা স্পেশাল ম্যাথ ছিল। ওকে যারা মনোযোগ দিয়ে শোনো। মানে যদি পাওয়ার 4 থাকে, আমি হোমওয়ার্ক করতে গিয়ে তোমরা একটা প্রবলেম ফেস করতে পারো, আমি সেই প্রবলেমটার ব্যাপারে একটু আলোচনা করতেছি তোমাদের সাথে। মনোযোগ দিয়ে শোনো। সাপোজ x এর পাওয়ার 4 আসলো f of x, x টু দি পাওয়ার 4 4x কিউব এরকম আছে। তো আমরা f প্রাইম x করলে এটা কি x কিউব হবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো। মানে অন্যান্য ক্ষেত্রে তো মিডল টার্ম করে ফেলতাম। বেরা x কিউব থাকলে কি করবা ক্লাসের কেউ কি বলতে পারবা। বেরা চ্যাপ্টার 2 করছো হায়ার ম্যাথ 19, চ্যাপ্টার 2 ভ্যানিশিং মেথড মনে আছে ভাইয়া। এক লাইন গ্যাপ জি ভাই x-1 বা x-2 বা 2x-1 উৎপাদক হবে। আর কিছু বললাম না, হোমওয়ার্ক করতে এটা কাজে লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো। জি ভাই ভাইরা আমাদের 9.9 মানে ধরো যে আর একটু আমার পড়াইতে হবে। তো আজকে আর আমি তাড়াহুড়া করতেছি না, নেক্সট ক্লাসে শেষ করে তারপরে আমরা নেক্সট দিন থেকে বিন্যাস চ্যাপ্টার 5.1 ধরবো। ক্লাসে সবাই বুঝছো। জি ভাই হোমওয়ার্ক গুলো কইরো দয়া করে। হ্যাঁ ভালো থাকো সবাই।